আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ক্রমিক সমানুপাতের এই অধ্যায়ে এই অঙ্কটা সাধারণত মানটা এইটা থাকে, এটা প্রমাণ করতে বলে। এই অঙ্কটাই মোটামুটি 90% এক্সামে আসে যে এইটা থেকে এইটা প্রমাণ করা। আজকে আমি যেটা করাতে চাচ্ছি যে এইটা থেকে এইটা কিভাবে প্রমাণ করতে হবে। তো কোশ্চেন তো সাধারণত প্রতি বছর এরকম নাও থাকতে পারে। এটা থেকে হঠাৎ করে যদি এইটা চেঞ্জ করে দেয় তখন আমরা কি করব। তখন আমরা অনেকেই হিমশিম খেয়ে যাব যে এইটা থেকে আমরা সারা জীবন এইটা প্রমাণ করছি, আজকে কি এইটা থেকে এইটা প্রমাণ চাইছি, এটা কিভাবে করব। তো আমি খুব সহজে নিয়মেই করে দেব। তো সবাই একটু মনোযোগী হব। হয় এই অঙ্কটা এটা থেকে এটা প্রমাণ অথবা এটা থেকে এটা প্রমাণ এবারে আসার মতো 90% সম্ভাবনা আছে। তো এই অঙ্কটা আজকে আমরা একটু মনোযোগ দিয়ে দেখব যে অঙ্কতে এইটা সমান কি এটা প্রমাণ করতে বলছে। তো প্রথমেই যেখানে আছে যেটা আমরা কি করব, এক্স প্লাস 7a এক্স মাইনাস 7a প্লাস এক্স মাইনাস 7 এক্স প্লাস 7b এক্স মাইনাস 7b এই টুটা এপারে কি করে দিব, আমরা পার করে দিয়ে ডান পাশটা 0 করে নিব। তো এখানে এক্স প্লাস 7a এক্স মাইনাস 7a এর সাথে -1 একটা নিব, আর এখানে এক্স প্লাস 7b এক্স মাইনাস 7b এর সাথে একটা কি করে নিব, -1 নেব, অর্থাৎ -2টা আমরা কি ভেঙে নিয়েছি। তো এখানে এক্স মাইনাস 7a এইটা মিলে একটা আর এইটা মিলে একটা, যদি আমরা ভিন্নভাবে হিসাব করি এখানে, তো এটা যদি আমরা লসাগু করি এখানের মধ্যে কি আসবে, এক্স প্লাস 7a এখানে -x প্লাস 7a এটা আসতেছে, আর এখানে এটা যদি লসাগু করি আমরা তাহলে কি আসতেছে এক্স প্লাস 7b মাইনাস এক্স প্লাস 7b ইকুয়াল টু 0। তাহলে এখানে এই এক্স আর এক্সটা কি কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে 14a ডিভাইডেড বাই এক্স মাইনাস 7a প্লাস এই এক্স আর এক্স এখানেও কি কাটা, তাহলে কি থাকতেছে এখানে 14b ডিভাইডেড বাই এক্স মাইনাস 7b ইকুয়াল টু 0। উভয় দিকে 14 যদি আমরা উঠাই দিই, এই 14 যদি আমরা উঠাই দিই বা ভাগ করে দিই তাহলে কি থাকতেছে a ডিভাইডেড বাই এক্স মাইনাস 7a প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 7b ইকুয়াল টু 0। তো এই দুইটাই এইরকম ক্যালকুলেশনে আমাদের কি চলে আসছে। তো হয় এটা আমরা পার করে দিব অথবা এটা পার করে দিব, দুইটার মধ্যে যে কোনো একটা পার করে দিলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। তো এখানে যদি আমরা এটা রেখে দিই তাহলে এক্স মাইনাস 7a এই প্লাসটা এবার পারকে দিলে কি হবে আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 7b। তো এটা যদি আমরা এখানে করি আর এই কর্নার যদি আমরা গুণ করে দিই, এইটার সাথে যদি এইটা আমরা গুণ করি কি আসতেছে, এখানে আসতেছে এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ যদি আমরা করি, আমরা বি দিয়ে যদি এই দুটা গুণ করি কি থাকতে bx, আর এখানে -7ab ইকুয়াল, এখানে মাইনাস আছে তাহলে কি হবে -ax, আর এখানে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে প্লাস 14ab, এখানে 14ab। তাহলে এখানে আমাদের bx এই মাইনাস টেপার পারকে আনলে কি আসতেছে আমাদের, সরি এখানে 7ab আসতেছে 14 নয়, কারণ এখানে a দিয়ে গুণ করলে x আর a দিয়ে 7b গুণ করলে 7ab, আর এখানে তাহলে bx এটা পার করে আনলে x আর এখানে 7ab আসেই, আর এখানে কি আসতেছে প্লাস 7ab, এই মাইনাসটা পার করলে প্লাস হয়ে যাবে। এখানে x যদি আমরা কমন নেই কি থাকতেছে a প্লাস b, আর এখানে 14 কি আসতেছে ab, বা x ইকুয়াল টু কি 14ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাই কি আমাদের দেখাতে বলছে, তাহলে দেখানো হলো বা শু। তো এই জাতীয় অঙ্ক সারাক্ষণ আমরা কি এটা থেকে এটা প্রমাণ করছি, আজকে আমি এইটা থেকে এটা প্রমাণ করে দিলাম। তো এটা অনেক সহজ নিয়ম, আরও অনেক নিয়ম আছে যেটা অনেক কঠিন হয়ে যায়।
এই অঙ্কটা আমি খুব সহজ নিমে করে দিছি। এই অঙ্কটা সবাই একটু মনোযোগ দিয়ে, এসএসসি পরীক্ষার্থী যারা আসো সবাই মনোযোগ দিয়ে দেখবে। এই অঙ্কটা আসার মতো অঙ্ক, হয় এটা থেকে এটা প্রমাণ চাইবে অথবা এটা থেকে এটা প্রমাণ চাইবে। তো এ জাতীয় অঙ্ক থাকলে আমরা এইভাবে করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।